হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি মেজর পেপার 4। এখানে বেঙ্গলি মেজর পেপার 4-এর কোন কোন প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে সেকেন্ড সেমিস্টারের জন্য, সেগুলি আজকে আমরা আলোচনা করব এখানে। আর একটা জিনিস হচ্ছে, যদি তোমরা এই সাজেশনের সমস্ত প্রশ্নের আনসার তোমরা নিজেরা তৈরি করতে না পারো, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নোটস নিতে পারো, নিয়ে তোমরা ভালো করে প্রিপারেশান করতে পারো। আর লাস্ট মিনিট প্রিপারেশনে এই প্রশ্নগুলি ছাড়াও যদি কোনো এক্সট্রা কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা লাস্ট মিনিট প্রিপারেশনের মধ্যে এই এক্সট্রা কোয়েশ্চেনগুলি আমরা দিয়ে থাকবো, এবং লাস্ট মিনিট প্রিপারেশনের ভিডিওটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। কারণ লাস্ট মিনিট প্রিপারেশনের ভিডিওটা কিছুদিনের মধ্যে আমরা আপলোড করব, মেজর বলো মাইনর বলো সব কিছুরই আমরা আপলোড করতে শুরু করব। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখে নিই এখানে কী কী রেখেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভাষার উপর একটা প্রশ্ন রেখেছি, তোমরা তৈরি করে নেবে। কাকে বলে বৈশিষ্ট্য, তার উপভাষা, তার শ্রেণীবিভাগ, রাঢ়ী ও বাঙালির মধ্যে উপভাষার মধ্যে বৈশিষ্ট্য, সেগুলি ভালো করে দেখাবে। স্বরধ্বনির উপর একটা প্রশ্ন রেখেছি, স্বরধ্বনির প্রশ্নটা দুটো মিলে একটা করা যায়, তারপরে 2-3 দেওয়া আছে। স্বরধ্বনির ছকের স্বরধ্বনি সম্পর্কে আলোচনা, স্বরধ্বনি কাকে বলে, জিহ্বার অবস্থান অনুযায়ী আকৃতির বিভিন্ন ভিতরের শূন্যস্থানের পরিমাপ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিন্যাস। সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য কাকে বলে পড়ে নেবে ভালো করে। তারপরে দেখে নেবে এখান থেকে 5 নম্বরে সাধুচলিত ভাষা কাকে বলে, সাধুচলিত ভাষার বৈশিষ্ট্য পার্থক্য কাকে বলে, এগুলো ভালো করে দেখে নেবে। শব্দার্থ বলতে কী বুঝো, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি, তারপর শব্দার্থ পরিবর্তন রীতি বা ধারাগুলি, ধ্বনি পরিবর্তন কয়টি ধারা ও কী কী। ধ্বনি পরিবর্তন থেকে তোমরা 2 মার্কসের জন্য ভালো করে পড়বো, যেমন অপিনিহিতি, বর্ণ বিপর্যয়, অ্যাটসেট্রা। আরও ধ্বনি পরিবর্তন তোমাদের আছে, যেগুলি তোমরা ক্লাস 12-এ পড়েছিলে। তোমাদের 12টা ধ্বনিতত্ত্ব ছিল, তার মধ্যে কিছু ধ্বনিতত্ত্ব তোমাদের মেজর পেপার 4-এর মধ্যে আছে, সেগুলি তোমরা ভালো করে দেখে নেবে, কারণ এগুলি থেকেও তোমাদের 2 মার্কস প্লাস বড় প্রশ্নের সাথে কিছু অ্যাড করে দিতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা করে বলতে পারে। ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করতে পারো। বাংলা শব্দ ভাণ্ডার বলতে কী বুঝো, শব্দ ভাণ্ডারের কয় ভাগে ভাগ করা যায় সে ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। তোমরা ধ্বনিতত্ত্বের পার্টটা একটু ভালো করে দেখবে, ধ্বনিতত্ত্ব থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন হওয়ার চান্সেস বেশি আছে। কাকে বলে উদাহরণ আলোচনা করো, আর বড় প্রশ্নের মধ্যে দিলে কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো, এরকম ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে। বলে রাখছি, এই 10টা ছাড়াও যদি আমাদের এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট মনে হয় সিলেবাস থেকে, আমরা সেগুলি থেকেও কোয়েশ্চেন তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনে বলে দেবো। কিছুদিনের মধ্যে আমরা আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন দিয়ে থাকবো তোমাদের ইউটিউবের মধ্যে। আর আনসার যদি না থাকে, উপরে দেওয়া নাম্বারতে যোগাযোগ করে তোমরা আনসারগুলি আমাদের থেকে নিতে পারো।